রুশ তেলবাহী জাহাজে আছড়ে পড়ল ইউক্রেনের মিসাইল। কৃষ্ণ সাগরে রুশ শ্যাডো ফ্লিটের উপরে ভয়ঙ্কর হামলা। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ দাবি করছে যে তাদের তৈরি বিশেষ সমুদ্র ড্রোন সি বেবি একযোগে রুশ ট্যাঙ্কার বিরাট এবং কাইরোসে আঘাত এনেছে। দুই জাহাজ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেলের পাচারে জড়িত বলে অভিযোগ ছিল। ঘটনার পরপরই রুশ ট্যাঙ্কার বিরাটের ক্রু খোলার রেডিও ফ্রিকোয়েন্সিতে জরুরি বার্তা পাঠান, এটা বিরাট, সাহায্য চাই, ড্রোন অ্যাটাক। এই আর্তনাদে আন্তর্জাতিক মহলে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। তুরস্কের পরিবহন মন্ত্রক নিশ্চিত করেছে শনিবার সকালে কৃষ্ণ সাগর উপকূল থেকে 35 নটিক্যাল মাইল দূরে অজ্ঞাত সাবমিসাইল বহন বিরাটকে লক্ষ্য করে হামলা চালায়। আগুন না লাগলেও জাহাজে আঘাতের চিহ্ন মিলেছে, তবে 20 জন ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। জাহাজটি ধীরে ধীরে তুরস্কর তটের দিকে এগোচ্ছে। ঘটনার বিশ্লেষণে উঠে আসছে বৃহত্তর ভূ রাজনীতি। কৃষ্ণ সাগরে রুশ তেল পরিবহনের মূল ভরসা এই শ্যাডো ফ্লিট। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া যে ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্সের আওতায় বিদেশি পতাকাবাহী জাহাজ ব্যবহার করছে, সেটাই এই আক্রমণের প্রধান লক্ষ্য বলে দাবি ইউক্রেনের। এই দুই ট্যাঙ্কারই গাম্বিয়ার পতাকাবাহী ছিল এবং খালি অবস্থায় এটি নভরস্কিস বন্দরে ফিরছিল। ইউক্রেন জানিয়েছে হামলায় দুই ট্যাঙ্কারই কার্যত অচল। মাত্র একদিন আগে কাইরোসে বিস্ফোরণের পর 25 জন নাবিককে উদ্ধার করা গিয়েছিল। একই সঙ্গে সিপিসি জানিয়েছে যে এই এলাকায় ড্রোন আক্রমণে সেখানে পাইপলাইনে সেখানে একটি অয়েল লোডিং বাথ সেটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। এতে সমুদ্রে রাশিয়ার যুদ্ধ অর্থনীতি দাঁড়িয়ে গেল নতুন সংকটে। রাশিয়া এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া জানায়নি, তবে তুরস্ক জানিয়েছে যে হামলা তাদের সামুদ্রিক সীমার বাইরেই ঘটেছে। বিশ্লেষকদের ধারণা এই ড্রোন কৌশল কৃষ্ণ সাগরে রুশ নৌ পরিবহনের উপর ইউক্রেনের চাপ বাড়াতে পারে, যা যুদ্ধক্ষেত্রের বাইরে সমুদ্রপথেরও সমীকরণকে কিন্তু বদলে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। রুশ তেলবাহী জাহাজে আছড়ে পড়েছে ইউক্রেনের মিসাইল। কৃষ্ণ সাগরে রুশ শ্যাডো ফ্লিটের ওপর ফের ভয়ঙ্কর হামলা। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ দাবি করেছে তাদের তৈরি বিশেষ সমুদ্র ড্রোন সি বেবি একযোগে রুশ তেল ট্যাঙ্কার বিরাট এবং কাইরোসে আঘাত এনেছে। দুই জাহাজই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেলের পাচারে জড়িত ছিল বলে অভিযোগ। এই ঘটনার পরপরই একটি বার্তা সামনে আসে, যে বার্তা রেডিও ফ্রিকোয়েন্সিতে পাঠানো হয়, সেখানে বলা হয় এটা বিরাট, সাহায্য চাই, ড্রোন অ্যাটাক। এই আর্তনাদি আন্তর্জাতিক মহলে নতুন চাঞ্চল্য সৃষ্টি করলো। তুরস্কের পরিবহন মন্ত্রক জানিয়েছে যে শনিবার সকালে কৃষ্ণ সাগর উপকূল থেকে প্রায় 35 নটিক্যাল মাইল দূরে অজ্ঞাত সাবমার্সিবল বহন বিরাটকে লক্ষ্য করে হামলা চালায়। আগুন না লাগলেও জাহাজে আঘাতের চিহ্ন মিলেছে, তবে 20 জন ক্রু সদস্য নিরাপদে রয়েছেন। জাহাজটি ধীরে ধীরে তুরস্কের তটের দিকে এগোচ্ছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।